বাহ, কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ, সত্যি একটা সুন্দর গন্ধ। ঘুগনিটা একদম সেই লালে ঝোলে হয় না, একদম সুন্দর করে চুই ঝাল চিকেন। বাহ 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 বাহ, সুন্দর হোয়াইট অ্যান্ড ফ্রেশ একটা চিকেন। অথেন্টিক কষা, মাটন কষা খেয়েছো কখনো? কেমন আছো বলো? ভালো আছি, তোমরা ভালো আছো? সবাই ভালো আছি। গরমে ঠিকঠাক করে কাজ করতে পারছো? হ্যাঁ। আচ্ছা, অনেকদিন পরে অন্য একজনের ভিডিও দেখে আজকে তোমার দোকানে আমি প্রথম। আচ্ছা, একটু ইন্ট্রোডাকশন দাও। একদম ডাইরেক্ট বললাম। আমার নাম সুজন, দোকানের নাম আছে রাধুনি। কোথায় তোমার দোকানটা রয়েছে এই একদম মুহূর্তে? মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির সামনে। মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি, এটা তাই তো? হ্যাঁ, আমার পেছনে আছে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি। তুমি কি রোজ বসো এখানে? রোজ সোমবার বাদ টাইমিং কি দিয়ে আছে? 5টা থেকে 9টা। সোমবার বাদ দিয়ে সোমবার বাদ দিয়ে কি কি রাখছো আইটেমে? জাফরানি পোলাও, কিমা ছোলা ভাটোরা আছে, জাফরানি পোলাও আছে, চিকেন চুই ঝাল আছে, চিকেন মালাইকারি আছে, মাটন চুই ঝাল আছে। চিকেন চুই ঝাল, হ্যাঁ, আবার চিকেন মালাইকারি। চিকেন মালাইকারি আর মাটন চুই ঝাল। আচ্ছা, চুই ঝাল জিনিসটা কি? চুই ঝাল একটা গাছ, আচ্ছা ওর পোড়াটা আছে, মানে চেমালে ব্ল্যাক পেপারের টেস্ট পাবে। আচ্ছা, মানে যার দাম প্রায় 1000 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, আমি এটা ভিডিওতে দেখেছি, মানে ফেসবুকে দেখেছি, বাংলাদেশে নাকি চুই ঝাল খুব বিখ্যাত। আমাদের এখানেও উত্তর চব্বিশ পরগনা জেলাতে চুই ঝাল বিখ্যাত। হ্যাঁ বিখ্যাত। ঠিক আছে, এখন কি গ্রামের দিকে অনেক বাড়িতেই চুই ঝাল রান্না হয়? রান্না হয়। কি প্রাইস রেখেছো আইটেমের? চিকেন পোলাও 170, 4 পিস চিকেন, 1 প্লেট পোলাও 170, 4 পিস মাটন, 1 প্লেট পোলাও 300, ঠিক আছে, 250 মাটন 4 পিস, আর 50 টাকা হচ্ছে পোলাও। যদি ছোলে ভাটোরা হচ্ছে তোমার 50 টাকা প্লেট, পান পরোটা দিও, কিমা ছোলা দিও 50 টাকা। কি পরোটা? পান পরোটা। বান পরোটা সেটা কি জিনিস? ওটা কেরালার পরোটা। আচ্ছা, কি প্রাইস রেখেছো ওটা? ওটা কিমা ছোলা দিয়ে 50 টাকা, এমনি শুধু নিলে হচ্ছে দুটো 25। আচ্ছা, ওটা কিমা ছোলা দিয়ে নিলে 50 টাকা? 50 টাকা। এবার মাটন চিকেন যেটা দিয়ে খুশি তুমি নিতে পারো, সেটা আলাদা রেখে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কোনটা ট্রাই করবো? যেটা খুশি। বান পরোটাটা ট্রাই করি একবার ফার্স্টে। চলো। এটা বান পরোটা তুমি কেন দাম বলো, মানে নাম বলো? আমার নাম না, এটা হচ্ছে কেরালার পরোটা। কেরালা এটাকে বান পরোটা বলে। আচ্ছা, মানে এটা তৈরি মেকিং প্রসেস কি আছে, মানে কেন এটা বান পরোটা? এটা আমাদের যেরকম বান পাউরুটি, হ্যাঁ 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 হ্যাঁ। দেখতে ভাজার পরে দেখতে অনেকটা সেরকম লাগে। আচ্ছা, ঠিক আছে। এটা কি অয়েল ফ্রি বা এরকম কোনো ব্যাপার আছে? আমি অয়েল ফ্রি ভাবেই ভাজি, কিন্তু ডিপ ফ্রাই হয়। আচ্ছা, ঠিক আছে, চলো খাই, আজকে ট্রাই করি। ফাইনালি গাইস, আজকে কিন্তু অনেক দিন পর মধ্যমগ্রাম, প্ল্যান সম্পূর্ণ অন্যরকম। এসেছিলাম কিছু দরকারে, তো আসতেই দেখলাম সুজনদার দোকানটা চোখে পড়ে গেল। খুব ভাইরাল, খুব ফেমাস, ফেসবুক থেকে শুরু করে ইউটিউব সবাই চেনে। তার কারণ এখানে কিছু কিছু জিনিস এমন পাওয়া যায় যেটা খুব ইউনিক। যেমন এই মুহূর্তে আমার হাতে রয়েছে কেরালার বান পরোটা, যেটা কেরালা থেকে নাকি সুজনদা নিয়ে এসছে। যদি এরকম কিছুই নয়, ওটা দাদা নিজে হাতেই বানায়। আমাকে বললো এটা তুমি ট্রাই করো, এটা নাকি খেতে খুব ভালো। দাদা বলছে এটা ডিপ ফ্রাই হয় অরিজিনালি, কিন্তু দাদা এটাকে চেষ্টা করে যতটা সম্ভব অয়েল ফ্রি বানানোর। সাথে দিয়েছে মটন কিমা দিয়ে ঘুগনি, এখানে স্যালাড আছে, চাটনি আছে। আমি ট্রাই করি ফার্স্টে কেরালার বান পরোটা। আচ্ছা, সাথে মটন দিয়ে ঘুগনি ট্রাই করা যাক। গন্ধটা কিন্তু বেশ ভালো। বাহ, ঘুগনিটা একদম সেই লালে ঝোলে হয় না, মাটন দিয়ে যেমন কষা কষা করে করে, ঘুগনিটা কিন্তু বেশ লাগছে। পরোটাটা বেশ সুন্দর, সব ময়শ্চার আছে ভেতরে। অনেকটা লাচ্চা পরোটা টাইপের আমি ফিলিং পাচ্ছি, অনেকটা লাচ্চা পরোটার মতো। দেখো এতটা মোটা, এতটা ঠিক। আমি কিন্তু বেশ একটা ইউনিক জিনিস ট্রাই করলাম। আমার মনে হয় তোমরা যারা আসবে, স্যালাডটা খাবে সঙ্গে। যদি বান পরোটা ট্রাই করো, তাহলে দেখো এটা কি মিষ্টি তেঁতুলের চাটনি, তাহলে লঙ্কার চাটনি। এরকম সুইট ফ্লেভারটা কোথা থেকে আসছে? আমার মায়ের হাতে এটা। এটা অদ্ভুত জিনিস।
সোদপুর থেকে ব্যারাকপুর কোনো রেস্টুরেন্ট, কোনো ফুডকার্ট এই চাটনি প্রোভাইড করবে না। আমি মিষ্টি তেঁতুলের চাটনি ভেবেছিলাম, না। অ্যাজ ইট ইজ খেতে। দাদা বলছে লঙ্কার চাটনি, মানে দাদা বলছে, আমি বলছি আকাশ, দাদা বলছে পাতাল। এটা পসিবল কিভাবে? এটা আমার মায়ের হাতে, এটা মায়ের স্পেশাল চাটনি। এটা সিক্রেট বলা যাবে না, দাদা বলে দিচ্ছে সোদপুর থেকে ব্যারাকপুর কোনো জায়গায় কোনো বড় বড় রেস্টুরেন্ট থেকে শুরু করে বা ফুডকার্ট এই ধরনের চাটনি পাবে না। আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে সত্যিই বলছি, আমি জীবনে তুমি চাটনিটা শুধু খেয়ে দেখো, একটা নতুন জিনিস ট্রাই করলাম, মানে ফ্লেভারটাই আলাদা বস। গ্যাসটা সরো, চাটনিটা শুধু খেয়ে দেখো। বাহ, কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ, সত্যি একটা সুন্দর গন্ধ। আমাদের টোটাল রান্নাটাই যা রান্না হয় আমার মা নিজের হাতে করেন। টোটাল হচ্ছে বাটা মশলা, যে ঝালটা ইউজ হবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, গোলমরিচ আর চুই ঝাল, যেখানে যেখানে চুই ঝাল পড়ে চুই ঝাল। তুমি কি এই চাটনিটার মধ্যে চুই ঝাল ইউজ করেছো? করোনি? না। অদ্ভুত জিনিস, মায়েরই বলছি যারা আসছো কি খাচ্ছ না খাচ্ছ, এতক্ষণ আমি বলছিলাম বান পরোটা খাও, এরপরে হয়তো বলবো পোলাও খাও, আর কিছু খাও না খাও, বেশি বেশি করে চাটনিটা খাও। চাটনিটা মোস্টলি রিকমেন্ডেড, যারা আসছো যাই নাও চাটনিটা একটু হলেও ট্রাই করে যেও। আমি পরোটাটা শেষ করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সুন্দর করে চুই ঝাল চিকেন, বাহ 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 বাহ, সুন্দর হোয়াইট অ্যান্ড ফ্রেশ একটা চিকেন, দারুণ। এটা দিয়ে চিকেন দিয়ে একটু চিকেনের গ্রেভি দিয়ে মাখিয়ে নিয়ে সাথে পেঁয়াজটা দিয়ে আর একটু সুইট চাটনি, সব কটাকে একত্রে মিলিয়ে নিয়ে শুদ্ধ বাংলা ভাষায় মুখে চালান করি। একটা অনেস্টলি কথা বলছি, আমার বহুদিনের ইচ্ছা ছিল এই দোকানটা থেকে আমি খাবো, আর আজকে যখন মধ্যমগ্রামে এসেছি আর দাদাও বসেছে, আমি এই সুযোগটাকে মিস করতে চাইনি। অনেস্টলি বলছি, যে কোয়ালিটির খাবার এখানে দাদা প্রোভাইড করছে, আচ্ছা আচ্ছা রেস্টুরেন্টে এই দামে এই কোয়ালিটির খাবার দিতে পারবে না, আমি এটা গ্যারান্টির সাথে বলতে পারি। এত সুন্দর জুচি চিকেন, ফ্রেশ খাবার, দারুণ বল, দারুণ। দারুণ দারুণ, হাতের জাদু থাকলে কত কিছুই না করা যায়। ফার্স্টে দেখে এরকম সিনার, এরকম একটা সাইজের পিস ধামসা মার্কা, এরকম একটা চাপের পিস রয়েছে ধামসা। এটা তোমরা এক প্লেট নিতে পারো 220 টাকা না 250 টাকা। 4 পিস মটন থাকবে, এর থেকেও বেশি কোয়ান্টিটিতে জাফরানি পোলাও থাকবে, দিয়ে 250 টাকা। মটন দিয়ে ট্রাই করি, চলো। বাহ, অথেন্টিক কষা, মাটন কষা খেয়েছো কখনো? যদি না খেয়ে থাকো একদিন এসো মধ্যমগ্রামে চৌমাথাতে। মাটন এরকম আঙ্গুল দিয়ে টানলে ছিঁড়ে বেরিয়ে চলে আসছে, এতটা সফট। প্রপার রেওয়াজি মটন, মটন ঘুগনি, ঘুগনি আছে, মটন আছে, চিকেন আছে। প্রপার রেওয়াজি মটন খেয়ে বুঝতে পারবে বস। আমার কথা বিশ্বাস করতে হবে না, কে বলেছে আমার কথা বিশ্বাস করতে? এইরকম একটা জিনিস যদি হাতের সামনে থাকে কথা বলতে ইচ্ছা করে না, শুধু মনে হয় মুখে মুখে দিই আর খেতে থাকি। বেশি কথা বলবো না, খাওয়া দাওয়াটা শেষ করি, শেষ করে আসছি। চলো, খাওয়া দাওয়া পর্ব শেষ। তোমার সাথে কথা বলার জন্য লিটারেলি। চিকেন কেমন লাগলো, মটন কেমন লাগলো বলো? চিকেন তো খুবই ভালো, মটন জাস্ট সুবহানাল্লাহ, সত্যি মটনটা অসাধারণ খেলাম। মটন খাবে, মটন খেতে আমার এখানেই আসতে হবে। এটা কিন্তু অনেস্টলি আর চিকেন, অনেক চিকেন বলো বা মটন বলো, কষা সবাই বলে ঠিকই, ঝোল ঝোল পাতলা ঝোল ঝোল, কিন্তু আমার এখানে কষা মানে কষা। অথেন্টিক মটন কষা আমি খেলাম। বাড়িতে যদি এইটা রান্নাটাই আমার বাড়িতে হয় তাহলে আরো কষা, খালি মাংসের উপরে খালি মশলা লাগানো। তুমি পুরো টোটালটা জল ছাড়া একদম রান্না করো? একদম, আমাদের চিকেন মাটনে কোনো জল পড়ে না। আচ্ছা, আমাকে তুমি একটা জিনিস বলবে, তুমি বন্ধ কিবার রাখছো? সোমবার। সোমবার দিন টোটালি পুরোপুরি বন্ধ? টোটাল বন্ধ। আর যেদিনকে ভোলেনাথের কোনো পুজো আচ্ছা অনুষ্ঠান থাকবে সেদিনকে টোটাল বন্ধ। সেদিনকে টোটাল বন্ধ। হ্যাঁ। আচ্ছা, তোমার কোনো কন্ট্যাক্ট নাম্বার? হ্যাঁ, 8584 809025। আবার বলছি 8584
809025 কল এবং হোয়াটসঅ্যাপ দুটো একই। একদম মধ্যমগ্রাম তোমরা চৌমাথা দেখতে পাচ্ছ, ঠিক আমার বাদিকে মধ্যমগ্রাম চৌমাথা, মিউনিসিপ্যালিটি, তার মিউনিসিপ্যালিটির সামনে সামনে। সুজনদার দোকান, দোকানের নাম রাধুনি। তোমরা অতি অবশ্যই আসো। আজকে ব্যানারটা লাগানো হয়নি, লাগানোর সময় পাইনি আজকে। দেখো ফাইনালি আজকের মতো খাওয়া দাওয়াটা এখানেই শেষ করলাম। এর থেকে ভালো কোনো ভিডিও তো অতি অবশ্যই দেখা হবে, কিন্তু লিটারেলি বলছি বস, যারা মধ্যমগ্রামে আসছো, সোদপুরে দেখো বা ব্যারাকপুরে দেখো, খেতে ভালোবাসো, ভালো খাবার খেতে ভালোবাসো, তারা অতি অবশ্যই মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির সামনে সুজনদার দোকান, দোকানের নাম রাধুনি, এসে আর কিছু ট্রাই করো চাই না করো বস, মিষ্টি চাটনিটা ভুল বললাম, লঙ্কার চাটনিটা অতি অবশ্যই ট্রাই করো। কষা কষা মটন পাওয়া যায়, রেওয়াজি মটন, জাফরানি পোলাওয়ের অ্যারোমাটা জাস্ট অস্বাভাবিক। আর তার সাথে যদি বান পরোটা তোমরা ট্রাই করো, আমি বলবো মালাইকারি চিকেন পেয়ে গেলে তো কোনো কথাই নেই, ওটা তোমাদের লাক ফেভার করে গেল। যদি না করলো মটন কষা দিয়ে বান পরোটা ট্রাই করো, আমি বলছি তোমাদের ভালো লাগতে বাধ্য। যদি ভালো না লাগে আমার কমেন্টগুলোকে খিস্তি করে দিও। যাও, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর থেকে কোনো একটা ভালো ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন, টাটা। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু তোমরা ভুলে যাচ্ছ, ওটা তাড়াতাড়ি করো, টাটা।